আজকে আপনাদের সামনে যে রান্নাটি করে দেখাবো, এই রান্নাটি দিদা ঠাম্মাদের হাতের একটি পুরানো দিনের রান্না। রান্নাটি হলো তিল চিচিঙ্গা। যেহেতু নাম তিল চিচিঙ্গা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই রান্নাটি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। রান্নাটি করার জন্য আমাদের মূল যে জিনিস দুটি লাগছে সেটি হলো চিচিঙ্গা ও সাদা তিল। চিচিঙ্গাগুলি দেখলেন খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম, আর সাদা তিলকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার চলে এসেছি গ্যাসের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলের ওপর 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝিয়ে দেবেন। এরপর তেলের ওপর দিয়ে দেবো মাঝারি সাইজের কেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দেবো ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা চিচিঙ্গাগুলি। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই চিচিঙ্গাগুলি কড়াইতে দেওয়ার পর আর লবণ দিলাম না। এখন আমি চিচিঙ্গাগুলি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেবো, যাতে কড়াইয়ের তলায় না বসে যায়। চিচিঙ্গা থেকে জল বেরিয়ে চিচিঙ্গাগুলি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তিল বাটা, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম লবণ ও চিনি। এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই কমাবেন না, রান্নাটি হাই ফ্লেমে হবে। আর অনবরত রান্না করার সময় খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই কড়াইয়ের তলায় না লেগে যায়। আর দেখবেন যতটাই শুকনো শুকনো করে আপনি তিল চিচিঙ্গাটা ভাজতে পারবেন, ততটাই খেতে সুন্দর লাগবে। রান্নাটি কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।